আমরা কতজন খুব খুশি? কতজন খুব খুশি? সবাই খুশি, সবাই খুশি, সবাই খুশি। সবাই সবাই খুশি। কেন খুশি? পাচ্ছি, প্রভু ভালো রেখেছেন, এই জন্য আমরা সবাই খুশি। প্রভু আমাদের সবাইকে ভালো রাখছে, সুস্থ বাইরে রাখছে, দিচ্ছেন। আবার প্রশংসা গৌরব করার সুযোগ করে দিয়েছে, এর জন্য আমরা খুশি। তাই দেখি আরো কিছু কিছু একটু বলেন, তারপরে আমি কথা বলবো। কারণ আমি আজকে কতগুলো সাবজেক্ট নিয়ে কথা বলবো এবং আস্তে আস্তে এটা শেখাবো। আর কেউ? রক্সি, তুমি কেন খুশি? আমি নামই জিজ্ঞেস করি। প্রভুর ভালোবাসার মধ্যেই রয়েছি। তিনি আমাকে এত ভালোবাসেন, তার ভালোবাসা গণনা করা যায় না। সেই ভালোবাসার কথাই সব স্মরণ করতে করতেই আমি প্রভুতে আনন্দিত সর্বদা। আমি আচ্ছা, হাফিজ তুমি কেন খুশি? আমি ঈশ্বরকে ভালোবাসি, এই জন্য আমি তার জন্যই বেঁচে আছি। তিনি আমার জন্য যা করেছেন সেই আনন্দ আমি কেমনে বলি। কারণ তিনি আমাকে সবকিছু দিয়েছেন, এই যে বেঁচে আছি, চলছি, কথা বলছি, ঘুরছি ফিরছি তাকেই নিয়ে। সেই জন্য তিনি আমার সঙ্গে, আমি তার সঙ্গে, আমার বন্ধু তিনি। আমেন। আমেন। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। অনিল ঋষি কেন খুশি? প্রতীক কেন খুশি? যিশু আমার সঙ্গে আছেন, এই জন্য আমি খুশি। আচ্ছা আচ্ছা, আমেন। আমি প্রতীক কেন খুশি? আমি খুশি কারণ প্রভু যিশু আমাদের জীবনের প্রভু, আর সর্বদা প্রভু আমাদের সঙ্গে রয়েছেন। তিনি আমার মুক্তিদাতা, উদ্ধারকর্তা। আমি যখনই যা কিছু চাই যিশু নামে সেটাই পাই। আচ্ছা, সেই কারণে ঠিক আমি আছে, খুশি। হ্যাঁ বুঝলাম। মানে একটু ছোট করে, দুলাল কেন খুশি? আভা বারুই কেন খুশি? আসলে এই কারণে যে সমস্ত আমি যা কিছুর একটা পাওয়ার। আরে দুলাল 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 হ্যাঁ, বলুক আগে, তারপরে আভা। সমস্ত কিছুর একটা তৃপ্তি আছে। আচ্ছা, তৃপ্তি আভা সহকারে কেন যদি খুশি? কোনো এই কিছু এই না খাই। একটা ওয়ার্ডই যথেষ্ট, আর না। বুঝলাম। থ্যাংক ইউ। আভা কত কেন খুশি? একটা ওয়ার্ড। আমি খুশি কারণ আমি যা পাওয়ার যোগ্য ছিলাম না, তিনি তা দিয়েছেন, এর জন্য। আচ্ছা আচ্ছা, আমি ভেরি গুড। খুশি কারণ আমার জায়গা ছিল নরক, প্রভু যিশু আমার বদলে সবকিছু ক্রুশে নিয়ে নিয়েছে, আমাকে স্বর্গে যাওয়ার পথ তৈরি করে দিয়েছেন, আচ্ছা তার ধন্যবাদ দিই। আমেন। আচ্ছা, ভেরি গুড। আমি কেন খুশি বলবো? বলুন। হ্যাঁ বলুন। আমার বাবা ক্রিয়েটর অফ দ্য ইউনিভার্স, আমার সঙ্গে কারো তুলনা হয় না। আমার বাবা পৃথিবীর স্বর্গ মর্ত পাতালের সৃষ্টিকর্তা, আমার সঙ্গে কারো তুলনা হয় না। আমেন। আমেন। কেন খুশি? আমেন। তাহলে এইটা যদি বুঝতে আমেন। পারেন, তাইলে অভাব অনাটন অশান্তি রোগ পীড়া ব্যাধি, ওদের বলবেন যে জানিস আমি কে? জানিস আমি কে? আমার বাবা স্বর্গমর্ত পাতালের সৃষ্টিকর্তা। কেমন লাগে বলি সবাই? আমার বাবা স্বর্গমর্ত পাতালের সৃষ্টিকর্তা। শয়তান তুই আমার জানিস বাবা আমি কে? আমার সর্বমর্ত বাবা পাতালের সৃষ্টিকর্তা। সর্বমর্ত পাতালের সৃষ্টিকর্তা। তা তুই জানিস আমি জানিস কে? আমি কার সন্তান? কেমন আমেন। লাগে? খুব ভালো লাগে। আমরা সবাই বলি আমরা ভালোবাসার মধ্যে আছি, সেটা তো আছে, কিন্তু কে? আমি কার সন্তান? আমার বাবা। অনেকে আমরা কি বলি, বাবার সম্বন্ধে বলি না, জানো আমার বাবা এত বড় অফিসার ছিল, ব্যাংকের ম্যানেজার ছিল, সেই আগের কালে এই ছিল, বলি না? বলি হ্যাঁ বলি বলি। হ্যাঁ বলি। বলুন। হ্যাঁ হ্যাঁ, বলি বলি বলি। হ্যাঁ বলুন। এক্স্যাক্টলি তাই। হালেলুইয়া, বাইবেল আছে সকলের। আমি আজ বোঝাতে চাচ্ছি যে আমাদের জীবনে যদি ঈশ্বরকে আমরা কাজ করতে দিতে চাই, এই যে যেটা বললাম, যে আমি যদি জানি
যে আমার বাবা স্বর্গমর্ত পাতালের সৃষ্টিকর্তা, তাহলে সব সময় আমার জীবনে কাজ হবে। আমেন। 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 আর আমার বাবা যখন সমস্ত স্বর্গমর্ত পাতালের সৃষ্টিকর্তা, তাহলে আমি কার সঙ্গে মিশবো? কার সঙ্গে মিশবো? তার সঙ্গে যারা তার সন্তান তাদের সাথে মিশবো। যারা ঈশ্বরের সঙ্গে, প্রভু যারা যিশু। জানে যে তাদের বাবাও স্বর্গমর্ত পাতালের সৃষ্টিকর্তা। এমন কি তাদেরকেই আমরা ভালোবাসি, সকলকে ভালোবাসি, কিন্তু তাদের কেউ ভালোবাসি। কেন ভালোবাসি? কারণ সকলকে আমরা ভালোবাসি, যে নাকি একবারে সন্তান হয় নাই তাকেও আমরা ভালোবাসি, কিন্তু তাদের জন্য, কিন্তু আমার নিজের ভাই বোনদের জন্য ভালোবাসাটা আরেকটু বেশি হবে না নাকি? হ্যাঁ, হবে হবে অবশ্যই হবে। সকলকে ভালোবাসি, বাইরের লোকদেরকেও আমরা ভালোবাসি সকলকে, কারণ সকলেই ঈশ্বরের সন্তান। কিন্তু আমাদের এখন ভালোবাসি আর যদি আমরা ভালোবাসি তাহলে আমাদের জীবনে ফল থাকবে। আমি যদি জানি যে আমার বাবা স্বর্গমর্ত পাতালের ঈশ্বর, যিনি সবকিছু সৃষ্টি করছেন, আমি তার সন্তান, তাহলে আমার অবস্থা কি হবে? হিতোপদেশ 4:18 পদ কি হবে? সামবাডি পড়ে যাও বাইবেল, অনেকগুলো বাইবেল পড়তে বলবো। মথি 17 অধ্যায়, লুক 9 অধ্যায়, মার্ক 9 অধ্যায় বলে দিলাম আগে, সবার পরে এক একজন। হিতোপদেশ 4:18 পদ। 4:18 এরূপ বলছে যে, কিন্তু ধার্মিকদের পথ প্রভাতী ও জ্যোতির ন্যায়, যাহা মধ্যাহ্ন পর্যন্ত উত্তরোত্তর দেদীপ্যমান হয়। আমেন। আমরা যে বংশের, একটা বংশ বংশ মিল হয়। আপনি দেখেন যে মরিয়ম সলোমনের মানে দাউদের বংশ, যোসেফও দাউদের বংশ। এই জন্য বংশের স্ট্যাটাসের জন্য মরিয়ম যখন প্রেগনেন্ট হয়ে গেল, যোসেফ চুপচাপ মনে করল, কারণ বংশের একটা মর্যাদা আছে। কিন্তু ঈশ্বর বললেন যে না, এটা আমার থেকে হয়েছে। দেখলেন বংশের মর্যাদাটা কিরকম? কিন্তু যদি একটা নিচু বংশের হয়, তাহলে সেখানে কিন্তু এইরকম ব্রডনেস থাকবে না। আপনি যেহেতু ঈশ্বরের লোক, আপনি যেহেতু ঈশ্বরের বংশের লোক, আপনি যেহেতু অব্রাহামের বংশের লোক, আপনার সঙ্গে আমার সঙ্গে কথাবার্তায় মিলবে। কিন্তু আমার সঙ্গে একজন জগতের লোকের কথাবার্তা মিলবে না। কেন? কারণ যিশু বলেন, আমি জগতের না, ইহারাও জগৎ। দেখলেন? Did you get my point? বংশ is a very important thing. এই বংশ যদি থাকে, তাহলে আপনি জানলেন যে আপনার পথ প্রভাতীয় নক্ষত্র। আপনি ধার্মিক, আপনি এরকম বংশের লোক, আপনি ইউ উইল বি শাইনিং লাইক এ অ্যাম্পলিফাইড ক্লাসিক। পড়ো তো একজনে হিতোপদেশ, Proverbs 4:18. Proverbs 4:18, Amplified Classic. But the path of the uncompromisingly just and righteous
is like the light of dawn that shines more and more brighter and clearer until it reaches its full strength and glory in the perfect day to be prepared. Amen. এটা দিয়ে দাও, এটা লিখে নেন যারা পারেন। আনকম্প্রোমাইজ। যারা বংশের লোক হয়, বংশীয় লোক হয়, তারা কখনো কম্প্রোমাইজ করে না। করে? কি মনে হয়, জগতের দিকে করে? না, করে না। বংশীয় লোকরা সবসময় তাদের বংশের স্ট্যান্ডার্ড আরো উন্নত করতে চায়। একজন বংশীয় লোক সে গিয়ে কম্প্রোমাইজ করবে না, কোনো কিছুর সঙ্গে কম্প্রোমাইজ করবে না। শদ্রক মেশক অবেদনগো কোনো কিছুতে কম্প্রোমাইজ করে না, কারণ তারা বংশের লোক। এই জন্য নবুখদনেচ্ছর রাজা শদ্রক মেশক অবেদনগো এবং দানিয়েলকে পছন্দ করেছিলেন। আপনাকে জগতের সমস্ত অফিসের লোকরা, সমস্ত ইসেরা সিইও হিসাবে কেন নেবে জানেন? কারণ আপনি কোন বংশের লোক সেটা আপনার কথাবার্তা, আচরণে সব জায়গায় প্রকাশ পাবে। আমেন। আমেন। আমেন নাই। চিন্তা করতে পারেন একবার যে আমার বাবা স্বর্গ মর্ত পাতালের ঈশ্বর, সৃষ্টিকর্তা। এই আমি বলতে পারি বোল্ডলি, সূর্য তুমি জানো কে তোমাকে সৃষ্টি করেছে? আমার বাবা। চন্দ্র কে তোমাকে সৃষ্টি করেছে? আমার বাবা। যখন কোনো রোগ পীড়া ব্যাধি আসে, শয়তান তুই জানিস যে আমি কোন ক্লাসের লোক? অভাব অনটন আসছে, কোন ক্লাসের লোক তুই জানিস? তোর সঙ্গে আমি কোনো কম্প্রোমাইজ করি না। এই যে হিতোপদেশ 4 অধ্যায় 18 পদ যেটা বললাম, অ্যাম্পলিফাইড ক্লাসিক, কোনো কম্প্রোমাইজ করি। আমেন। আমেন, আমেন, আমিন। Did you get the revelation? যেটা দেখালাম যে মরিয়ম এবং জোসেফ দাউদের বংশের বলে they could get married, they could live together. live together মানে ওই সেন্সে না, কিন্তু they could get married, তারা মানে পরিবার করে তারপরে করেছে। আপনি আব্রাহামের বংশ, প্রভু যিশুর বংশ। কোথায় পাবেন প্রভু যিশুর বংশ? আচ্ছা, আমি একটু অন্য প্রচারেই চলে যাচ্ছি নাকি আমি জানি না। প্রভুকে আমি, আচ্ছা যাই হোক, দেখি যে কে দিকে প্রভু নেন। যিশাইয়া 53 অধ্যায়, আইজিয়া 53, 10 পদ। 10 পদ এরূপ বলছে যে, তথাপি তাহাকে চূর্ণ করিতে সদাপ্রভুরই মনোরথ ছিল। তিনি তাহাকে যাতনাগ্রস্ত করিলেন। তাহার প্রাণ যখন দোষার্থক বলি উৎসর্গ করিবে, তখন তিনি আপন বংশ দেখিবেন, দীর্ঘায়ু হইবেন এবং তাহার হস্তে সদাপ্রভুর মনোরথ সিদ্ধ হইবে। আমেন। দেখলেন, আজকে প্রভু যে ঈশ্বর তার বংশ দেখতে পাচ্ছেন, আপনাকে দেখছেন, আর তিনি দেখছেন যে এই আমার বংশধর। তিনি শয়তানকে বলছেন, তুই কি জানিস আমি কে? আমার সন্তানকে প্রতীক কার সন্তান তুই জানিস? কোথায় পাবেন বলেন তো বাইবেল দেখি দেখি এরকম ধরনের কথা, যে ঈশ্বর তখন সেই শয়তানকে বিদ্রুপ করবে? বলেন দেখি কোথায় পাবেন? Psalm 4. No, not Psalm 4. Psalm 2. Psalm 2, sorry. Verse 4. পড়ো, গীতসংহিতা 2 অধ্যায় 4 পদ। যিনি স্বর্গে উপবিষ্ট, তিনি হাস্য করিবেন, প্রভু তাহাদিগকে বিদ্রুপ করিবেন। আমেন। হালেলুয়া। আর ইউ অল হ্যাপি? আমার তো মনে হয় আমরা বাড়ি যেতে পারি। আর ইউ অল হ্যাপি?
Hallelujah. Amen. Amen, amen. আমেন। Are you all happy? Amen. Yes, yes. আপনাকে শয়তান অ্যাটাক করছে আর তিনি ওখানে বসে হাস্য করছেন। জানিস তুই প্রতীককে অ্যাটাক করছিস? প্রতীক কার? প্রতীক এখানে ডিক্লেয়ার করছে এটা হলো মাউথ টু মাউথ রিসাইটেশন। প্রতীক বলছে আমার বাবা স্বর্গবর্ত পাতালের সৃষ্টিকর্তা, আমি কখনো কম্প্রোমাইজ করি না। আমার পথ, হিতোপদেশ 4:18 পদ, আমার পথ সম্পূর্ণভাবে অন্যরকম ভাবে। আমি যে বংশের লোক, আমি সেই বংশের লোকের সঙ্গে মিশি, যেমন মরিয়ম আর জোসেফ। আমি এটা ওখানে বিয়ের কথা ওখানে আমি কিন্তু বলছি না, আমি বলছি যে মেশি, মানে আমি হ্যাং অ্যারাউন্ড করি, আমি তাদের সঙ্গে থাকি, আমি কোনো অর্ডিনারি লোকের সঙ্গে থাকি না, আমি কোনো অর্ডিনারি লোকের সঙ্গে থাকি না, এবং আমি কখনো কম্প্রোমাইজ করি না, কারণ আমি জানি আমার বাবা কে। আমার বাবা মানে হি ইজ দ্য ক্রিয়েটর অফ দ্য ইউনিভার্স। শয়তান যখন আপনাকে প্রবলেম আনছে, চাকরি নাই, টাকা নাই, এই নাই, ওই অসুখ, আপনি বলছেন যে আমি কম্প্রোমাইজ করি না, আমার বাবা আমার বংশ দেখেছেন, আমি তার বংশের লোক, যেটা যিশাইয়া 53:10 পদ। আর বাবা বলছেন শয়তান তুই আমার সন্তানকে অ্যাটাক করতে চেষ্টা করতেছিস, তুই জানিস প্রতীককে? যিনি স্বর্গে উপবিষ্ট তিনি হাস্য করিবেন, প্রভু তাহাদিগকে বিদ্রুপ করিবেন। আমেন। আমেন। কি আমরা বাড়ি Amen. চলে যেতে পারি এতে? Amen. আর দরকার? বাড়ি চলে যেতে পারি? খুব কি সুন্দর। মনে হয়? না না বলতে থাকেন। তাহলে এখন আমার প্রশ্ন, আপনার জীবনে কেন হয় না? আপনি তো বলবেন যে এটা হয় না। বাইবেলে আপনি যদি দেখেন, আমরা আচ্ছা কিছুটা পড়ি, মথি 17:20 পদ। মথি 17:20 20 পদ এরূপ বলছে যে, তিনি তাহাদিগকে বলিলেন, তোমাদের বিশ্বাস অল্প বলিয়া, কেননা আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যদি তোমাদের একটি সরিষা দানার ন্যায় বিশ্বাস থাকে, তবে তোমরা এই পর্বতকে বলিবে, এখান হইতে ওইখানে সরিয়া যাও, আর ইহা সরিয়া যাইবে, এবং তোমাদের অসাধ্য কিছুই থাকিবে না। আমেন। আচ্ছা আমরা এইটা সব অ্যাকাউন্ট থেকে দেখি। লুকের অ্যাকাউন্টে বলছে কি? লুকের অ্যাকাউন্ট 9 অধ্যায়, লুক লুক 9 অধ্যায় 37 থেকে 48 পদ। লুক 9 আস্তে অধ্যায় 37 থেকে 48 পদ। পরদিন তাহারা সেই পর্বত হইতে নামিয়া আসিলে বিস্তর লোক তাহার সহিত সাক্ষাৎ করিল। আর দেখো, ভিড়ের মধ্যে হইতে এক ব্যক্তি উচ্চ ঈশ্বরে কহিল, হে গুরু, বিনয় করি আমার পুত্রের প্রতি দৃষ্টিপাত করুন, কেননা এটি আমার একমাত্র সন্তান। আর দেখুন, একটা আত্মা ইহাকে আক্রমণ করে, আর এ হঠাৎ চেঁচাইয়া ওঠে, এবং সে ইহাকে মুচড়াইয়া ধরে, তাহাতে এ ফেনা বাহির হয়, আর সে ইহাকে ক্ষতবিক্ষত ঠিক করে করিয়া পড়ো, বাইবেল যখন পড়ো ঠিক করে পড়ো। তাহাতে ইহা ফেনা বাহির হয় নাই। বাহির করে, আর শোনো, এ হঠাৎ। আমি তোমাদেরকে একটা জিনিস শিখাই, যে বাইবেল যখন পড়বা সম্মান নিয়ে পড়বা।
এখানে যখন থাকবা তখন সম্মান নিয়ে থাকবা। যারাই আছেন আমি প্রত্যেককে বলছি, দেখাবো বাইবেল থেকে। হুম। আর দেখুন, একটা আত্মা ইহাকে আক্রমণ করে, আর এ হঠাৎ চেঁচাইয়া ওঠে এবং সে ইহাকে মুচড়াইয়া ধরে, তাহাতে এ ফেনা বাহির করে, আর সে ইহাকে ক্ষতবিক্ষত করিয়া কষ্টে ছাড়িয়া যায়। আর আমি আপনার শিষ্যদিগকে নিবেদন করিয়াছিলাম যেন তাহারা এটাকে ছাড়ান, কিন্তু তাহারা পারিলেন না। তখন যীশু উত্তর করিয়া কহিলেন, হে অবিশ্বাসী ও বিপদগামী বংশ, কতকাল আমি তোমাদের নিকটে থাকিব ও তোমাদের প্রতি সহিষ্ণুতা করিব? তোমার পুত্রকে এখানে আনো। সে আসিতেছে। এমন সময় ওই ভূত তাহাকে ফেলিয়া দিল ও ভয়ানক মুচড়াইয়া ধরিল। কিন্তু যীশু সেই অশুচি আত্মাকে ধমক দিলেন, বালকটিকে সুস্থ করিলেন ও তাহার পিতার কাছে তাহাকে সমর্পণ করিলেন। তখন সকলে ঈশ্বরের মহিমায় চমৎকৃত হইল। আর তিনি যে সমস্ত কার্য করিতেছিলেন তাহাতে সকল লোক আশ্চর্য জ্ঞান করিলে তিনি আপন শিষ্যগণকে কহিলেন, তোমরা এই সকল বাক্য কর্ণে স্থান দান করো, কেননা সম্প্রতি মনুষ্যপুত্র মনুষ্যদের হস্তে সমর্পিত হইবেন। কিন্তু তাহারা একথা বুঝিলেন না এবং ইহা তাহাদের হইতে গুপ্ত থাকিল, যাহাতে তাহারা বুঝিয়া উঠিতে না পারেন এবং তাহার নিকটে এ কথার বিষয় জিজ্ঞাসা করিতে তাহাদের ভয় হইল। আর তাহাদের মধ্যে কে শ্রেষ্ঠ, এই তর্ক তাহাদের মধ্যে উপস্থিত হইল। তখন যীশু তাহাদের হৃদয়ের তর্ক জানিয়া একটি শিশুকে লইয়া আপনার পার্শ্বে দাঁড় করাইলেন এবং তাহাদিগকে কহিলেন, যে কেহ আমার নামে এই শিশুটিকে গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে, এবং যে কেহ আমাকে গ্রহণ করে সে তাহাকেই গ্রহণ করে যিনি আমাকে প্রেরণ করিয়াছেন। কারণ তোমাদের মধ্যে যে ব্যক্তি সর্বাপেক্ষা ক্ষুদ্র সেই মহান। আমেন। আচ্ছা, আমরা এখন মার্ক 9 অধ্যায়ে যাই। মার্ক 9 অধ্যায় চোদ্দ পদ থেকে 29 পদ। 14 পদ থেকে এরূপ বলছে যে, পরে তাহারা দেখিলেন তাহাদের চারিদিক আর অধ্যাপকেরা তাহাদের সহিত বাদানুবাদ করিয়াছে। তাহাকে দেখিবা মাত্র সমস্ত লোক অতিশয় চমৎকৃত হইল ও তাহার নিকটে দৌড়িয়া গিয়া তাহাকে মঙ্গলবাদ করিল। তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, ইহাদের সঙ্গে তোমরা কোন বিষয়ে বাদানুবাদ করিতেছ? তাহাতে লোকদের মধ্যে একজন উত্তর করিল, হে গুরু, আমার পুত্রটিকে আপনার কাছে আনিয়াছিলাম, তাহাকে বোবা আত্মায় পাইয়াছি, আর সেটি তাহাকে যেখানে ধরে সেইখানে আছাড় মারে, আর তাহার মুখে ফেনা উঠে এবং সে দাঁত কিড়মিড় করে আর কাঠ হইয়া যায়। আমি আপনার শিষ্যদিগকে তাহা ছাড়াইতে বলিলাম, কিন্তু তাহারা পারিলেন না। তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, হে অবিশ্বাসী বংশ, আমি কতকাল তোমাদের নিকটে থাকিব, কতকাল তোমাদের প্রতি সহিষ্ণুতা করিব? উহাকে আমার নিকটে আনো। তাহারা তাহাকে তাহার নিকটে আনিল। তাহাকে দেখিবা মাত্র সেই আত্মা তাহাকে অতিশয় মুচড়াইয়া ধরিল আর ফেনা ভাঙ্গিয়া গড়াগড়ি দিতে লাগিল। তখন তিনি তাহার পিতাকে জিজ্ঞাসা করিলেন, ইহার কতদিন এমন হইয়াছে? সে কহিল, ছেলেবেলা থেকে।
আর সেই আত্মা ইহাকে বিনাশ করিবার নিমিত্ত অনেকবার আগুনে ও অনেকবার জলে ফেলিয়া দিয়াছে। কিন্তু আপনি যদি কিছু করিতে পারেন তবে আমাদের প্রতি দয়া করিয়া উপকার করুন। যীশু তাহাকে কহিলেন, যদি পারেন। সে যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সাধ্য। অমনি সেই বালকের পিতা চেঁচাইয়া অশ্রুপাত পূর্বক বলিয়া উঠিল, বিশ্বাস করিতেছি, আমার অবিশ্বাসের প্রতিকার করুন। পরে লোকেরা একসঙ্গে দৌড়িয়া আসিতেছে দেখিয়া যীশু সেই অশুচি আত্মাকে ধমকাইয়া কহিলেন, হে বধির বোবা আত্মা, আমি তোমাকে আজ্ঞা দিতেছি, ইহা হইতে বাহির হও, আর কখনো ইহার মধ্যে প্রবেশ করিও না। তখন সে চেঁচাইয়া তাহাকে বাহির হইয়া গেল। তাহাতে বালকটি মরার মতো নাকি অধিকাংশ লোক বলিল, সে মরিয়া গিয়াছে। কিন্তু যীশু তাহার হাত ধরিয়া তাহাকে তুলিলে সে উঠিল। পরে তিনি গৃহে আসিলে তাহার শিষ্যেরা বিজনে তাহাকে জিজ্ঞাসা করিলেন, আমরা কেন সেটা ছাড়াইতে পারিলাম না? তিনি কহিলেন, কিছুতেই এই জাতি বাহির হয় না। আমেন। এই যে প্রার্থনা ভিন্ন, এই আর কিছুতে আর হয় না, এইটা ইংরেজিতে দেখো তো কি আছে। কি আছে মেসেজ বা অ্যাম্পলিফাইড? And he replied to them, this kind cannot be driven out by anything but prayer and fasting. এটা কোনটা, কিং জেমস? না, অ্যাম্প্লিফাইড ক্লাসিক। অ্যাম্পলিফাইড ক্লাসিক, আচ্ছা। মথি 10 অধ্যায় 1 পদ। অযোধ্যা 1 পদ এরূপ বলছে যে, শিষ্যকে নিকটে ডাকিয়া তাহাদিগকে অশুচি আত্মা ক্ষমতা দিলেন, যেন তাহারা তাহাদিগকে ছাড়াইতে এবং সর্বপ্রকার রোগ ও ব্যাধি আরোগ্য করিতে পারেন। আমেন। আমেন। তাহলে আমরা দেখতে পাই যিশু ক্ষমতা দিয়ে দিয়েছে, কিন্তু শিষ্যরা কেন পারে নাই? এই কয়জন শিষ্য পারে নাই বলেন তো, কয়জন শিষ্য পারে নাই? কয়জন শিষ্য পারে নাই অনিল? 7 জন। হ্যাঁ, 7 জন। 9 জন ছিল। 3 জনকে নিয়ে যিশু পাহাড়ের উপরে উঠেছিলেন, পিতর, যোহন, যাকব। 9 জন পাহাড়ের মানে ভূমিতে ছিল। এই 9 জন শিষ্য পারে নাই। তাহলে কেন পারে নাই? তারও উত্তর আমরা দেখেছি, যে তাদের ভিতরে কে শ্রেষ্ঠ, কে পারবে, এটা একটা কারণ। এবং যিশু মারকে বললেন, হে অবিশ্বাসী বংশরা। আমরা এখন গণনা পুস্তক নাম্বারস 13-তে যাই। 13-14 14 অধ্যায়। 14 অধ্যায় 11 পদ। 11 পদ এরূপ বলছে যে, 11 পদ খালি না, হ্যাঁ 11 পদ। আর সদাপ্রভু মসীকে কহিলেন, এই লোকেরা কতকাল আমাকে অবজ্ঞা করিবে, এবং আমি ইহাদের মধ্যে যে সকল চিহ্ন কার্য করিয়েছি তাহা দেখিয়াও ইহারা কতকাল আমার প্রতি অবিশ্বাসী থাকিবে। আমেন। তাহলে একটু আগে আপনি জানলেন যে আমার বাবা ক্রিয়েটর অফ দ্য ইউনিভার্স, আমি কম্প্রোমাইজ করি না। আমার পথ মানে একেবারে মানে গ্লোয়িং সান। এই তো বোধহয় 4 অধ্যায় 18 পদ।
গ্লোয়িং, মানে আমি এরকম জল জল করব, তাহলে কেন? এবং আমি বললাম মরিয়ম জোসেফ দে আন্ডারস্টুড দেয়ার ক্লাস। আপনি আন্ডারস্ট্যান্ড করছেন, আপনি বুঝতেছেন কিনা যে আপনি কোন ক্লাসের সঙ্গে মিশতে হবে, আপনি কার সঙ্গে মেশেন, যার জন্য যিশু বলছেন কার কার কাছ থেকে কথা শোনো, সেটা একটা ইম্পর্টেন্ট। তাহলে আপনি কোন ক্লাসের, এইটা গেল একটা। দ্বিতীয়ত হলো, এখানে দেখেন ইসরায়েল জাতি অনেক পাপ করছে, ইসরায়েল জাতি ব্যভিচার করছে। আমরা কিন্তু জগতে এইটা খুব দেখি। ও, আপনি বলবেন ও আঙ্কেল বা দাদা বা পাস্টার জানেন এনার জন্য এই প্রার্থনাটা, কারণ সে এইরকম, ইভেন ধরেন একটা বেশি খারাপ পাপটাই ধরি, এই ব্যভিচার পাপ এই জন্য হয়নি। আপনি জানেন দ্যাট ইজ নট দ্য রিজন, দ্যাট ইজ নট দ্য রিজন। রিজন হচ্ছে, কারণ কি? কারণ হচ্ছে এই যে 11 পদে, কতকাল আমাকে অবজ্ঞা করিবে, প্রথমটা। কারণ মালাখিতে বলছে আমি যদি প্রভু হই তাহলে আমার প্রতি ভয় কোথায়, আমি যদি পিতা হই সমাদর কোথায়? আপনি যদি সমাদর বা ভয় না করতে জানেন, আর তারপরে হচ্ছে অবিশ্বাস, এত কাজ করেছি তারপরে হচ্ছে অবিশ্বাস। অবিশ্বাসটা কেন হলো? অবিশ্বাসটা কেন হলো তার একটা কারণ। এই দুটা কারণ হচ্ছে মেইন কারণ, প্রার্থনার উত্তর হয় না। একটা হচ্ছে অবজ্ঞা, এই যে কেন আমি আপনাদেরকে শিখিয়েছি যে আপনি এখানে যখন আছেন, আপনি একটা জাস্ট একটা অর্ডিনারি একটা লুঙ্গি এবং গেঞ্জি পরে আপনি এই জায়গায় বসেন না, আপনি তখন ফোনে কথা বলেন না, আপনি তখন রান্না বান্না করেন না, কারণ আপনি জীবন্ত ঈশ্বরের সামনে উপস্থিত হয়েছে, আপনি আপনার বাবার সামনে উপস্থিত হয়েছে। বাবা বলছে যে আমি কথা বলছি, অন্যদিকে মন দিও না। অনেক সময় হয় না জগতে, বাবা এরকম বলে না যে দেখো একটা ছেলে মেয়েদের নিয়ে বসছে, দেখো আমি একটা ইম্পর্টেন্ট কথা বলছি, তখন যদি ভাই বোনরা একটু কথা বলতে থাকে, তখন বাবা বলে না যে এই অন্যরকম কথা বলো না, বলে? হ্যাঁ বলে, বলে হ্যাঁ বলে বলে বলে। এক্স্যাক্টলি বলে তাই। বলে কারণ কি? আপনি যদি অবজ্ঞা করেন আর অবিশ্বাস করেন, আপনি যদি ইভেন ব্যভিচার পাপও করে কেউ, সে তো বিশ্বাস করবে না যে তার বাবা তারে ক্ষমা করতে পারে। দেখলেন? কিন্তু আমরা দেখি যে এই লোকটার এরকম ক্ষতি হইল কারণ সে ব্যভিচার পাপ করেছে। দ্যাট ইজ এ রং কনসেপশন। কারণ সে তো বিশ্বাসই করবে, সে কার কাছে ক্ষমা চাবে? আজকে দুনিয়ায় এত পাপ হচ্ছে কেন? কারণ তারা তো ঈশ্বরকে জানে না। মানে কি? ঈশ্বরকে বিশ্বাস করে, সোজা কথা। তারা দে ডোন্ট বিলিভ ইন গড। তারা বলে যে এই জীবনটাই যথেষ্ট, এই জীবনের পরে কি আছে সেটা দে আর নট ইন্টারেস্টেড টু নো। তারা বলে যে আর কিছু নাই। ঠিক। হুম, হ্যাঁ তাই একদম না? সত্য, সত্য, সত্য। এবং এরা বলে যে আর কিছু নাই। আমি অবশ্য একবার মানে এরকম সুইজারল্যান্ডে যাচ্ছিলাম, মানে ট্রেনে। তা আমি সুইজারল্যান্ডে না কোন জায়গায় যেন, আমি এরকম কাকে যে চ্যালেঞ্জ দিচ্ছিলাম, মানে বিদেশে, বাংলাদেশে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আচ্ছা দেখো, তুমি কি স্ট্যাটিস্টিক্স নামে যে একটা সাবজেক্ট আছে জানো? আমরা জানি অনেকেই যে স্ট্যাটিস্টিক্স একটা সাবজেক্ট আছে। স্ট্যাটিস্টিক্সে একটা সাবজেক্ট আছে প্রবাবিলিটি, একটা চ্যাপ্টার আছে প্রবাবিলিটি। প্রবাবিলিটি মানে হলো, যেমন আপনি যদি, আমি অবশ্য তাস খেলা জানি, কিন্তু 51টা না 52টা তাস থাকে, কয়টা তাস থাকে? 51টা না 52টা। 52টা। আমি জানি না তাস খেলা। তো 52টা তাস আপনি যদি, এটা আমরা স্ট্যাটিস্টিক্সে পড়েছি, আপনি যদি একটা ব্যাগের মধ্যে রাখেন, আপনি ব্যাগটা দেখছেন না, আপনাকে বললো একটা তাস তোলো, প্রত্যেকটা তাসেরই কিন্তু একটা সম্ভাবনা আছে যে সেইটা উঠবে, কিন্তু কোনটা উঠবে সে তা মানে আপনিও জানেন না, ওখানে কেউ জানে না।
তখন আমি বললাম যে দেখো, তুমি বলছো যে মৃত্যুর পরে আর কিচ্ছু নাই, দ্যাটস ভেরি গুড। তোমার কথা যদি আমি মানবো না, কিন্তু তোমার কথা যদি তুমি বলেছো, তোমার তোমার বিশ্বাস। কিন্তু মনে করো যদি কিছু থাকে, তাহলে তখন তুমি তো হাই হাই করবে, কোনো কাজ তো হবে না। তো এর থেকে তুমি যদি আমার সঙ্গে 10 সেকেন্ডের প্রার্থনা করো, প্রভু যিশু তুমি আমার জীবনের প্রভু, পিতা ক্ষমা করো, এইটা করতে তো তোমার একটা ফুটা পয়সা খরচ হলো না। কিন্তু এইটা যদি করো তাহলে তো স্বর্গে যাবে অন্তত। আমি এরকম ভাবে আর্গুমেন্ট দিতাম লোকদেরকে। তাহলে এই যে এদের মেইন কারণ হচ্ছে এদের অবিশ্বাস আর অবজ্ঞা। আমরা খ্রিস্টিয়ানরা প্রচুর ভাবে অবজ্ঞা করি ঈশ্বর। আপনি হয়তো বোঝেন না, আপনি এখানে আছেন গল্প করছেন, আপনি ঈশ্বরের সামনে যখন আসছেন ফোন বাজছে, ফোন ধরছেন, অবজ্ঞা করছেন। একাধ সময় যে আমিও করি না, যে ফোন বাজলে ফোন ধরি নাই তা না, কিন্তু অনেক সময় হয়তো সেই প্রার্থনার জন্য বা ইত্যাদির জন্য হয়, কিন্তু তারপরেও আই এম নট অলসো এক্সক্লুডেড। তাহলে দেখেন যে কি কারণ, কারণ অবজ্ঞার থেকে অবিশ্বাসের তৈরি। আর ওই যে বললো যে যিশু বলছেন যে প্রার্থনা এবং উপবাস, আমরা এই আর একটা দিক আমরা খুব ভুল করি। আমরা মনে করি প্রার্থনার উত্তর পেতে গেলে আমাদেরকে প্রার্থনা করতে হবে এবং উপবাস করতে হবে। এইটা আর একটা ভুল। কারণ প্রার্থনা এবং উপবাস ঈশ্বর আত্মা, মানুষ আত্মা, শয়তান আত্মা, স্বর্গদূত আত্মা, ঈশ্বরের কোনো পরিবর্তন নাই। আপনি উপবাস করলে কখনো ঈশ্বরকে পরিবর্তন করতে পারবেন না। আপনি যদি প্রার্থনা করেন, উপবাস করেন, আপনাকে পরিবর্তন করতে হবে নিজেকে। এইটাই হচ্ছে স্যাংটিফিকেশন। স্যাংটিফিকেশনের বাংলা রোমিও 12 অধ্যায় 2 পদ পড়ো, স্যাংটিফিকেশন। 12 অধ্যায় 2 পদ। রোমিও 12 অধ্যায় 2 পদ এরূপ বলছে যে, আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা রূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। আমেন। তাহলে প্রার্থনার উত্তর কেন হলো না? যিশু বলছেন মথি 17 অধ্যায় 20 পদে, বিকজ অফ ইউর আনবিলিফ। আনবিলিফটা কি? সেই লোকটা বিশ্বাসই করে না যে তার পাপের ক্ষমা হতে পারে। সেই লোকটা বিশ্বাসই করে না যে যিশু সুস্থ করতে পারেন। সেই লোকটা বিশ্বাসই করে না যে আমার বাবা, তার বাবা বা আমার বাবা ক্রিয়েটর অফ দ্য ইউনিভার্স। আমি এই বংশের লোক, আমি কোনো অর্ডিনারি বংশের লোকের সঙ্গে যেতে পারি কিন্তু মিশতে পারি না। মিশা মানেটা কি? যে আমি কোনো অর্ডিনারি বংশের লোকের সঙ্গে মিশতে পারি না। আমি যদি অর্ডিনারি বংশের লোকের সঙ্গে মিশি, তাহলে আমি তাকে পরিবর্তন করে আমার বংশের স্ট্যান্ডার্ড করে নিয়ে আসব। যোসেফকে বংশের লোক, মরিয়মও বংশের লোক, কিন্তু যোসেফের যখন সন্দেহ আসলো, তখন ঈশ্বরকে ইন্টারভেন করতে হলো তার বংশ পরিচয় বোঝাতে, দ্যাট হি ইজ নট অ্যান অর্ডিনারি পার্সন। যোসেফ তুমি না, এবং মরিয়মের গর্ভে আমি স্বয়ং ঈশ্বর আসছি, সুতরাং বুঝতে পারো আই এম দ্য ক্রিয়েটর অফ দ্য ইউনিভার্স। বরং মরিয়ম, আমি বলবো এত বড়, জগতের দিকে বলছি, এত বড় সৌভাগ্যবতী যে ঈশ্বরের গালে চুমু দিতে পেরেছে। হালেলুয়া! আজকে আপনার, তার বাক্য মানে ঈশ্বর,
সেই বাক্য আপনার অন্তরে, আপনি সেই যিশুকে চুমো দিচ্ছেন। ক্যান ইউ ইমাজিন? আমেন আমেন হালেলুয়া। আমেন। আমেন। হালেলুয়া। আমেন হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কোন বংশের আপনি বুঝতে পারছেন? আমেন। আপনি যেহেতু বংশ বোঝেন না, বংশ পরিচয় নাই আপনার, যার জন্য আপনি অর্ডিনারি বংশেরই করেন। সাধারণত যারা ভালো বংশের, তারা ভালো বংশের মেয়ে ছাড়া বিয়ে করে না, ভালো বংশের ছেলে ছাড়া বিয়ে করেন, কারণ ইটস নট দ্য সেম ক্লাস না, আন্ডারস্ট্যান্ডিং হবে না। হয় জগৎ, কেন স্বামী স্ত্রীর ভিতরে এত অশান্তি থাকে, কেন মারামারি কাটাকাটি হয়? বিকজ দে আর নট অফ দ্য সেম বংশ, সেম ক্লাস না। বুঝতে পারছেন? এই অবজ্ঞা এন্ড অবিশ্বাস, অবশ্যই এই কথাটা শুনতে আপনার কাছে ভীষণ কঠিন লাগবে যে এইটা কেমন, যে এই একটা সাধারণ জিনিস আপনার প্রার্থনার উত্তর দেয় না, বরং আপনাকে পরাজিত করে, আপনাকে অসুস্থ রাখে, আপনাকে গরিব রাখে, আপনার বাড়ি থাকে না, গাড়ি থাকে না, কারণ এই অবিশ্বাস আপনাকে বলে, ওহ, কোন রকম যদি একটু ভাড়া বাড়িতে থাকতে পারি। তারপরে যদি বলি আপনি রিটায়ার করলে কি করবেন, ও তখন গ্রামে চলে যাব, ও তখন আমি আর কি করব, গ্রামে চলে যাব, গ্রামে গিয়ে কোনো রকম থাকবো। তখন আপনি কি করবেন? দেখবেন অনেকের অবস্থা কি হয়, তখন তারা রিটায়ার হয়ে যায়, তখন না থাকে শক্তি, এমনকি লাকড়ি কেনারও, লাকড়ি বোঝেন তো, যে যা দিয়ে চুলা জ্বালায়, সেই লাকড়ি কেনারও হয়তো সামর্থ্য এরকম থাকে না। তখন এই বিভিন্ন গাছের ডালপালা কুড়িয়ে টুড়িয়ে কষ্ট কষ্ট কষ্ট। অথচ ঈশ্বর বলছেন, আপনি আপনি যদি অব্রাহামের বংশ হন, আপনি যদি প্রভু যিশু ঈশ্বরের বংশ হন, যেটা যিশাইয় 53:10, আপনি যদি জানেন দ্যাট ইয়োর ফাদার, আমার বাবা, ক্রিয়েটর অফ দ্য ইউনিভার্স, কোনোদিন অসুস্থ আর কোনোদিন অশান্তি থাকতে পারে কি? পারে? ইয়েস অর নো? না, না। পারে না। না পারে না, তাহলে পারে না। কেন আছে? কেন আছে? অবিশ্বাস। আমি এগুলো দেখাবো যে 3টা উপায়, আজকে শেষ করতে পারবো না, কারণ একটু মানে খুব ডিটেলসে যাব। বিকজ অফ ইউর আনবিলিভ। আপনি যদি ঈশ্বরকে আপনার জীবনে কার্য করাতে চান, একটা মাত্র জিনিস আপনাকে ঈশ্বরের উত্তর থেকে বঞ্চিত করছে, একটা না, আমি বলবো দুটো। একটা হচ্ছে অবজ্ঞা, আর একটা হচ্ছে অবিশ্বাস। অবজ্ঞাটা কিরকম হচ্ছে? খালি এইরকম না, আপনি এখানে আসছেন, এখানে গল্প করছেন, দ্যাট ইজ অনলি নট অবজ্ঞা। অবজ্ঞাটা কি? চলেন আমরা যাই গণনা 13-তে, গণনা 13, আবার যাই আমরা, দেখেন অবজ্ঞাটা কি। 13 অধ্যায় 1 পদে পড়ছি। পরে সদাপ্রভু মোশিকে বলল যে, তুমি কনান দেশ দিব, তুমি তাহা নিরীক্ষণ করিবার জন্য কয়েক ব্যক্তিকে প্রেরণ করো, এবং তাহাদের স্ব স্ব পিতৃকুল সম্পর্কীয় এক এক বংশের মধ্যে এক একজন অধ্যক্ষকে প্রেরণ করো। ঠিক আছে? তাহাতে সদাপ্রভুর আজ্ঞানুসারে মোশি পারণ প্রান্তর হইতে তাহাদিগকে প্রেরণ করিলেন। তাহারা সকলে ইসরায়েল সন্তানগণের অধ্যক্ষ ছিলেন, মানে দে আর দ্য লিডার্স, দে আর দ্য লিডার্স। এবং এর আগে দেখবেন যে মোশির শ্বশুর যখন বলল
যে তার একার পক্ষে এই সমস্ত বিচার দণ্ড মানে করার মানে কঠিন, তখন তিনি কি বললেন যে তোমরা লিডারদেরকে আসতে বলো এবং একই আত্মা দিয়ে দেওয়া। মনে আছে গল্প নাকি? কি মনে আছে নাকি, না জানেন না? জানেন গল্পটা? জানি। তাহলে দেখেন যে এই যে তারা একই আত্মার পেল, কিন্তু এখানে পাঠালো, এখানে পাঠাবার পরে তারা এসে সব ভালো বলল, খুব ভালো, ফল টল নিয়ে আসতে বললো, মসি নিয়ে আসলো, এসে খুব ভালো বলল। কিন্তু কি একটা কারণ, কি কারণ? তারা বলল 32 পদ 32-33 পড়ো। হ্যাঁ, গণনা পুস্তক 13 অধ্যায় 32-33 পদ এরূপ বলছে যে, এই রূপে তাহারা যে দেশ নিরীক্ষণ করিতে গিয়াছিলেন, ইসরায়েল সন্তানগণের সাক্ষাতে সেই দেশের অখ্যাতি করিয়া কহিলেন, আমরা যে দেশ নিরীক্ষণ করিতে স্থানে স্থানে গিয়েছিলাম, সে দেশ আপন অধিবাসীদিগকে গ্রাস করে, এবং তাহার মধ্যে আমরা যত লোককে দেখিয়াছি তাহারা সকলে ভীমকায়। বিশেষত তথায় বীরজাত অনাকের সন্তান বীরদিগকে দেখিয়া আমরা আপনাদের দৃষ্টিতে ফড়িঙ্গের ন্যায় এবং তাহাদের দৃষ্টিতেও তদ্রূপ হইলাম। আমেন। ভীমকায়, ভীমকায় না ভীমকায়, আচ্ছা যাই হোক। এখন শিষ্যরা মতি 10 অধ্যায় আর মতি 17 অধ্যায়, মতি 10 অধ্যায় আগে না, 10-এর 17-র আগে তো 10 নাকি, নাকি না 17-র পরে 10? 17-এর আগে 10। এখানে আমরা দেখলাম প্রভু যীশু তাদেরকে ক্ষমতা দিয়ে দিয়েছে, কিন্তু তারা পারলো না কেন? তোমাদের বিশ্বাস অল্প বলি, বিকজ অফ ইউর আনবিলিফ। তাহলে এই আনবিলিফটা কোন জায়গা থেকে আসলো? স্ট্রাইফ। কে শ্রেষ্ঠ? কে শ্রেষ্ঠ, আমি না তুমি? আপনি দেখবেন সত্য কতগুলো ঘটনা বল। এই হিলিং পাস্টার্স তারা যখন একসঙ্গে থাকে, তখন কারো কারো মধ্যে এরকম এই স্ট্রাইফটা আসে, যে কেউ মনে করছে যে সে প্রার্থনা করলেই সুস্থ হয়ে যাবে, আর একজনে প্রার্থনা করলেই সুস্থ হয়ে যাবে, and because of that miracle doesn't take place. Unbelief. এই জন্য যিশু কি করলেন? একটা শিশুকে দাঁড় করালেন। শিশু কি করে? শিশুকে আপনি এক্ষুনি মার দিলেন, 5 মিনিট পরে তাকে একটা চকলেট দিলেন, কি আপনার কাছ থেকে আসবে? 5 মিনিট বা 10 মিনিট পরে শিশু ডাকলে আসবে না? কি বলবে? আসবে আসবে। মনে রাখবে? না, ভুলে যায়। এক্স্যাক্টলি তাই। আপনি যদি এইরকম না হতে পারেন, কারণ আপনার বাবা প্রেমময়, আপনার বাবা রাজাদের রাজা, আপনার বাবা সারা পৃথিবীর, আমাদের বাবা সারা পৃথিবীর সৃষ্টিকর্তা। আমরা কম্প্রোমাইজ করি না। আমেন। এই 10 জন লোক, 10 জন অধ্যক্ষ কম্প্রোমাইজ করল, শিষ্যরা কম্প্রোমাইজ করল। যিশু বললেন প্রার্থনা ও উপবাস ছাড়া এই জাতি বার হয় না। কোন জাতি? অনেকে মনে করে যে ওই যে ভূতটা বোধহয়,
অনেকে মনে করে ওই ভূতটা বেরোয় না। প্রার্থনা উপবাস ঈশ্বরকে পরিবর্তন করে না। রোমিও 12 অধ্যায় 2 পদ, এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা। আসলে আমরা বাইবেল বুঝতে গেলে যে যে ভাষায় ভালো করে বোঝেন, যার বেশি দক্ষতা দরকার, আমার তাই মনে হয়। যদি আমি যেমন ভালো সবসময় বাংলায় বুঝি না, আমার যখনই ইংরেজি হয় তখনই আমি আরো ভালো করে বুঝতে পারি, ভালো করে বুঝতে পারি। যেমন ধরেন, একটা উদাহরণই দিই, যে হিলিং ভার্সে আর এখানে কি লেখা আছে? এক সেকেন্ড। আমি একটাই আমার হিলিং ভার্স বার করছি, সেইটা দেখে আমি আপনাদেরকে একটু বলছি। মথি 18 অধ্যায় মানে ভাষাটা লেখা রয়েছে, ওখানে আছে যে এই যে এটা অ্যাম্পলিফাইড ক্লাসিক মনে হয়, মথি 18 অধ্যায় 18 পদ। বাংলায় পড়ো একজনে। 18 অধ্যায় 18 পদ এরূপ বলছে যে, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, তোমরা পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে তাহা স্বর্গে বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যাহা কিছু মুক্ত করিবে তাহা স্বর্গে মুক্ত হইবে। আমেন। এই কথাটা বুঝতে বেশ কিন্তু কষ্ট, কারণ আপনি বলবেন আপনার এই ক্ষমতা, কিন্তু দেখেন ইংরেজিতে কি বলছে, হোয়াট এভার ইউ ফরবিড অ্যান্ড ডিক্লেয়ার টু বি ইমপ্রপার। আপনি কিন্তু প্রভুর প্রার্থনা করেন, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে। তাইলে পৃথিবীতে স্বর্গে অসুখ নাই, স্বর্গে অভাব নাই, স্বর্গে আপনাকে বলে নাই যে আপনি গাড়ি ছাড়া চলবেন, কারণ বলছে যে বাইবেলে বলছে, দ্বিতীয় বিবরণে বলছে এবং মথিতে বলছে আপনাকে হাউজেস দেবেন, বাড়িগুলো দেবেন। আপনি বিশ্বাস করছেন না কারণ অবিশ্বাস। এখানে বলছে যে হোয়াট এভার ইউ ফরবিড অ্যান্ড ডিক্লেয়ার টু বি ইমপ্রপার, এইটা ইমপ্রপার, যে আপনার কাছে টাকা পয়সা নেই, অসুস্থতা, ইত্যাদি ইমপ্রপার অ্যান্ড আনলফুল। এটা হতে পারে না, কারণ আপনার বাবা ক্রিয়েটর অফ দ্য ইউনিভার্স অন আর্থ মাস্ট বি হোয়াট ইজ অলরেডি ফরবিডেন ইন হেভেন, কারণ স্বর্গে এটা নাই, সুতরাং আপনার কাছে এটা আসতে পারে না। and whatever you permit and declare proper and lawful on earth must be already permitted in heaven. আপনি যেটা চাইবেন সেইটাই হবে, because your father is the creator of the universe. Your father is the creator of the universe. আপনি অসুস্থতা স্বর্গে নাই, অভাব স্বর্গে নাই, আপনার খ্রিস্টানদের বাড়ি গাড়ি থাকে না শুধু এই একটা কারণে, বিকজ দে আর নট টট প্রপার। তাতে আমাকে অনেকে হয়তো খারাপ বলতে পারে, কিন্তু বাট আই ডোন্ট কেয়ার, বিকজ দ্য বাইবেল সেইড ইট। বাইবেল সেজ যে, বার করে দেখাও তো দ্বিতীয় বিবরণে 11 অধ্যায় বোধ হয় না, হাউজেস।
নাকি না কোন জায়গায় এই তারপরে বলছে ওই যে যেখানে মথিতে দেখালাম যে আমার জন্য যদি কেউ বাটি ঘর তৈরি করে তাকে সে এই হি উইল গেট হাউসেস নাও। হাউসেস নাও, হাউসেস। আমি আপনাদেরকে বলেছি কেনেথ কোপল্যান্ড সাহেবের মেয়ে আর মেয়ের জামাই, মেয়ে বলছে তার জামাইকে, হাজবেন্ডকে বলছে, তাদের বয়স হয়েছে, যে আমরা বাড়িটা দিয়ে দেব। জামাইয়ের বলতে একটু দেরি হয়েছে, বলেছে দিয়ে দেব। দে গট হাউসেস, ব্লেসিংস, ব্লেসিংস নিয়ে আসছে। কিন্তু আমাদের খ্রিস্টিয়ানদের কেন, আমাদের হয়তো হাউসেস এর দরকার নাই, কিন্তু আমাদেরকে শেখানো হয়েছে হাত পাতো খালি নেও। কখনো শেখানো হয়নি যে আমরা ঈশ্বরের জন্য দাও, তার গৌরবার্থে দাও। ডেউট্রোনমি 6 অধ্যায় 11 পদ, রাইট? প্রেইজ গড। পড়ো। এন্ড হাউসেস পড়ো, বাংলা বাইবেলও পড়ো, আর ইংরেজি দেখেন বাংলা বাইবেলে এটা পাবেন না, পড়ো তো। Deuteronomy 6:11, and houses full of all good things which you did not fill, and cisterns hewn out which you did not hew, and vineyards and olive trees which you did not plant, and when you eat and are full. Amen. দেখলেন বাংলায় কি বলছে, পড়ো তো। বাংলা এরূপ বলছে যে, যাহাতে কিছুই সঞ্চয় করো নাই, উত্তম উত্তম দ্রব্যে পরিপূর্ণ এমন সকল গৃহ, ও যাহা ক্ষুদ্র নাই এমন সকল খনিত কূপ, এবং যাহা প্রস্তুত করো নাই ক্ষেত্র ও জিত ক্ষেত্র পাইয়া, যখন তুমি ভোজন করিয়া তৃপ্ত হইবে। আমেন। দেখলেন, আপনাকে বলছে এমন সকল বাড়ি, সকল মানে হাউসেস। আপনি হয়তো সঞ্চয় করেন নাই, এখনো সময় আছে। খ্রিস্টিয়ান যারা এই পিওজিতে আছেন, যদি আপনি ঈশ্বরের বাক্য বিশ্বাস করেন, আপনার বাড়ি গাড়ি হবে, আপনি সুস্থ থাকবেন, আপনি দীর্ঘ জীবন লাভ করবেন। আমেন That's what God is doing. আমেন প্রেজ দ্য লর্ড আমেন আমেন আমেন। আপনি মরবেন না, আপনি জীবিত থাকিবেন, ঈশ্বরের গৌরব বর্ণনা করিবেন। গীতসংহিতা 116 না 118, কোনটা? 118-17। 118-17। আমি মরিব না, জীবিত থাকিব, আমি সদাপ্রভুর কর্ম সকল উল্লেখ করিব। অবিশ্বাস, অবজ্ঞা, ঈশ্বরের আশীর্বাদ কম্প্রোমাইজ করায়, কম্প্রোমাইজ করা। আপনার জন্য এই আশীর্বাদ ঈশ্বর করে রেখেছেন, অথচ আপনি নিতে পারছেন না। আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার খ্রিস্টিয়ানরা নিতে পারছে না। তারা মনে করে যে না, তারা মনে করে একটা ট্রাক হইলেই যথেষ্ট। আরে ওটা তো ব্যবসার জন্য, আর ওই গাড়ি কেনই অ্যাক্সিডেন্ট হবে? কিসের জন্য অ্যাক্সিডেন্ট হবে? বিকজ দিস ইজ গডস প্রপার্টি। আমি কি বলি, আমার যত প্রপার্টি সবকিছু আছে, প্রভু ইউ টেক কেয়ার অফ ইট। প্লিড দ্য প্রেশাস ব্লাড অফ জিসাস। প্রভু যিশু রক্ত সেচন করুন। শুধুমাত্র যদি আপনি জানেন, আর আপনার অবজ্ঞা আসে। কেন অবজ্ঞা আসে? যেহেতু আপনি জানেন না, এই জন্য অবজ্ঞা আসে। আপনাকে আমি দোষ দেই না, আমি কোনো খ্রিস্টিয়ান ভাই বোনদের দোষ দেই না, পাস্টরদেরও দোষ দেই না, কারণ তারা জানে না বলে অবজ্ঞা আসে। তারা যদি এই বাইবেল স্কুল করতেন, আমার শ্রদ্ধাভাজনরা, তারা বাইবেলে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস দিয়ে, খালি বাংলাদেশ ইন্ডিয়া না, এদিকেও দেখবেন চার্চরা খালি মানে লোকদেরকে বিজি রাখতে চায়। বিজি রাখলে লোকেরা, এটা একটা মানে বিনোদনের জায়গাটা হয়ে যায় অনেক সময়।
ইভেন এখানেও তাই। হয়তো আজকে বাচ্চাদের নিয়ে খেলা হবে, কালকে বারবিকিউ হবে, পরশুদিন অমুক লোক আসবেন কিছুটা লিডারশিপ ট্রেনিং দেবেন, অমুক দিন অবগাহন সম্বন্ধে শিক্ষা দেওয়া হবে। দ্যাটস গুড, আমি বলবো না যে একেবারে গুড না, কিন্তু চার্চের যে উন্নতি, প্রতিটি লোকের যে উন্নতি হবে, প্রসপারিটি ইজ দ্য কি অফ দ্য বাইবেল। প্রভু যিশু বলেছেন, আমি মরিয়াছিলাম, যুগে যুগে জীবন্ত, প্রকাশিত বাক্য 1:18 আমার হাতে মৃত্যুর ও পাতালের চাবিগুলি। মৃত্যুটা কোনটা মৃত্যু? আপনি দেখবেন ইভেন জগতের লোকরাও বলে মৃত্যু খালি এই মৃত্যু না যেটা রিয়েলি ফিজিক্যাল ডেথ, সেটাও না, আত্মিক মৃত্যুও না। আপনার যদি অভাব থাকে, আপনার যদি অশান্তি থাকে, আপনি যদি রোগ পীড়া ব্যাধির মধ্যে থাকেন, আপনি অলরেডি জগতে মৃত্যুর মধ্যে আছেন। কি আমে? ইয়েস অর নো? ইয়েস অর নো? কিন্তু আপনি যদি শান্তিতে থাকেন, আপনি কখনো মৃত্যুর মধ্যে নাই। জগতে অনেকে মানে লোকেরা বলে যে, মানে আপনারা পড়েছেন ছোটবেলায়, কবিতাও পড়েছেন যে স্বর্গের কোথায়, এই পৃথিবীতে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তার মানে ঈশ্বর, আপনার যে জয়ী লাইফ শুরু হয়েছে, অনন্ত জীবন, অনন্ত জীবনে তো কোনো দুঃখ কষ্ট ব্যথা নাই। আপনি জানলেন আমার বাবা ক্রিয়েটর অফ দ্য ইউনিভার্স, আপনি জামাটা নাড়ালেন, ডু ইউ নো হু আই অ্যাম? আমি কখনো কোনো ইমপ্রপার জিনিস যেটা স্বর্গে নাই, ইমপ্রপার বলতে কি, রোগ পীড়া ব্যাধি অভাব অনটন অশান্তি, I will not allow. আমেন। Enemy? আমেন। বিলের সঙ্গে কথা বলছেন, আপনার বিল পেমেন্ট হয় না, ইলেকট্রিসিটি বিল, আমি তোকে বলছি যিশু নামে পেইড হয়ে যা, পেইড হয়ে যাবে। আমেন। আমেন। আপনার কোনো টাকার দরকার, বাজার ভালো বাজার খাওয়া দরকার, যিশু নামে আজকে আমি ভালো বাজারে যা, আপনি যে সমস্ত জিনিস কল্পনা করছেন সেগুলো আপনি পেয়ে যাচ্ছেন। ডু ইউ নো দ্যাট? কিন্তু এই কম্প্রোমাইজ, এইগুলো আসছে হলো মেইনলি, আমি আপনাকে কখনো দোষ দেই না, আমি আপনাকে বলি না যে আপনি ঈশ্বরকে অবজ্ঞা করেন, কারণ আপনাকে শেখানো হয় না। আপনি অবিশ্বাস করেন, আমি এটা আপনাকে বলতে চাই না, কারণ আপনাকে শেখানো হয়। আজকে আপনি শিখে, মাই ফাদার ইজ দ্য ক্রিয়েটর অফ দ্য ইউনিভার্স, আমি কত বড় লোকের সন্তান তুমি বুঝতে পারো? শয়তান, তুই বুঝতে পারিস? আমার বাবা, আমি কোন বংশের লোক? যিশায়া 53:10, তিনি বংশ দেখিবেন, দীর্ঘায়ু বংশ দেখিবেন। আমি কোনো অর্ডিনারি লোকের সঙ্গে হ্যাং আউট করি না, আমি তাদের সঙ্গে মিশি না। হ্যাঁ, আপনি সেটা কিন্তু, আমি আবার ওইটা বুঝে ভুল বুঝবেন না যে ও তাইলে উনি বলছেন জগতের কোন লোকের কাছে যে, না 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 না, আই ডিডন্ট মিন দ্যাট। আমি মিল করছি যে আপনি সেই ক্লাসের, এবং আপনি আপনার স্বর্গের যারা ভাই বোন, যিশু বড় ভাই, আপনারা আমরা সবাই বড় ছোট ভাই বোন, এদের সঙ্গে তো মিশবই, আর ওদেরকে পরিবর্তন করে আমার মতন করো। বাইবেল কি বলছে? তুমি মন্দের দ্বারা পরাজিত হইও না। বার করো দেখি কোন জায়গায় কে পারে। উত্তমের দ্বারা। Romans 12. প্রেজ গড, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ অল যে আপনারা বাইবেল জানেন। উত্তমের দ্বারা মন্দকে পরাজিত। আপনি অসুস্থ হইয়েন না মন্দর অন্যের কথা শুনে। আমার জীবনে যেমন একবার হয়েছিল, আমি তো তখন বাইবেল বুঝতে পারলাম না, আমি নিজে বুঝি নেই বলেই তো আমি অসুস্থ হয়েছিলাম একবার, মারাত্মক অসুস্থ। এই মন্দ লোকরা এসে, ইয়োবের বন্ধুরা, 3 বন্ধু এসে, এই মন্দ লোকেরা এসে খালি তারা ঈশ্বরের কথাও বলে, আবার
নেগেটিভ কথাও বলে। আপনি যদি কখনো এরকম লোক আপনার বাড়িতে আসে, তাকে চা খেতেও দেবেন না। জেরি সেভেল কি করেছে? তার মেয়ের আঙ্গুলটা কেটে গেছে, আত্মীয় স্বজন এসে আহারে উহারে বলতেছে। আহারে উহারে কইলে মনে করেন আপনার বাড়িতে কেউ অসুস্থ হলো, আপনি যদি বললেন আহারে উহারে, সুস্থ করতে পারবেন? কখনো সুস্থ করতে পারবেন না। কে সুস্থ করতে পারবেন? আমার বাবা, ক্রিয়েটর অফ দ্য ইউনিভার্স। তাহলে কি করতে হবে? যত এরকম বন্ধু বান্ধব আছে, জেরিসাবেল কি করেছে? গেট আউট, আমার বাড়িতে আমি এক কাপ চাও খাওয়াবো না। আত্মীয় স্বজনরা দুঃখিত হয়েছে, ডাজ নট ম্যাটার, কারণ তার মেয়ের স্বার্থ সবচাইতে বেশি। আপনি হলে করবেন, ও আত্মীয় স্বজন আসছে, ওর তো পিসিমা, ওর তো মাসিমা, ওর তো দিদিমা, আই ডোন্ট কেয়ার, গেট আউট ফ্রম মাই হাউস। এবং এইটা যদি না করতো, জেরি সেভেলের মেয়ের আঙ্গুলটা নতুন হয়ে যেত। কিন্তু আপনি কেন করেন? আপনি করেন, ও ওর মাসিমা এসছে, ওর পিসিমা এসছে, ওর দাদু আসছে, ওর দিদিমা এসছে, ওর কাকা এসছে, ওর কাকিমা এসছে, ওর বৌদি এসছে। আপনি জানেন যে এই সমস্ত লোকেরা, যারা, এই জন্য বলছি আপনি কোন হ্যাং আউট করেন, কার সঙ্গে মেশেন, জগতে তারা আত্মীয় হতে পারে, তাদেরকে পরিবর্তন করেন। আর পরিবর্তন তারা যদি না হতে চায়, রাখেন সম্পর্ক, হ্যালো হাউ আর ইউ, হ্যালো, দ্যাটস ইট, নো মোর। আমি করি না, আমি অনেকের সঙ্গে হ্যালো কথাই বলি, কারণ এই অবিশ্বাস তাদের মধ্য থেকে আপনার মধ্যে ট্রান্সফার হয়ে যাবে কোভিডের মতো, কোভিডের জার্মের মতো, আর আপনি মিস করে যাবেন। আমেন। আজকে এই পর্যন্ত থাকুক। তিনটা রিজন দেখাবো যে কেন এখন পর্যন্ত তিনটা রিজনে আসতে পারি নাই। এখন পর্যন্ত শুধুমাত্র আসছি হলো ভূমিকা, ভূমিকা। এইভাবে আমরা যদি করি, তাহলে আমাদের অবিশ্বাস থাকবে না, আপনাদের কারোর কোনো অশান্তি জীবনে আসবে না। আসলেও যিশাইয়া 54 অধ্যায়, যে কোনো অস্ত্র তোমার বিপরীতে গঠিত হয় তা সার্থক হবে, হইবে না, হইবে না। হইবে না। দেখলেন? ডু ইউ নো আপনার বাবাকে? দেখি কয়েকজন কি বলতে পারেন। এখন এইটুকু যেটুকু শুনলেন, এক আধজনকে আমি জিজ্ঞেস করি যে কি সারাংশটা বুঝলেন, বলেন দেখি কে বলতে চান। আমি নাম বলতে বললে বলবো, কিন্তু যদি একটা একটু এক লাইনে কি বুঝলেন, এক লাইন বা দুই লাইন, একজন বা দুইজন, দেখি বুঝছেন কি। ক্লাস, এটাও একটা ক্লাস। খালি প্রচার করলে হয় না, প্রচারে কোনো কাজ হয় না, পরিবর্তন হয় না, শিক্ষা দিলে কাজ হয়। যিশু শিক্ষা দিতেন। কে বলতে চান? কি নাম যে বলবো? সৌরভ তুমি বলো কি বুঝছো? আঙ্কেল আমি দুটো জিনিস খুব ভালোভাবে বুঝেছি, সেটা হচ্ছে অবজ্ঞা আর অবিশ্বাস। অবজ্ঞার কারণে আমরা অনেক সময় মানে ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হই, ঈশ্বরের আমরা কাছে আসতে চাইলেও আসতে পারি না, কারণ আমরা অবজ্ঞা করে ফেলি ঈশ্বরের আজ্ঞাকে। ঈশ্বর যে সমস্ত বাক্য দ্বারা আমাদের সঙ্গে কথা বলেছেন, সেই বাক্যকে আমরা বুঝে উঠি না, কারণ আমরা অবজ্ঞা করে ফেলি। আর অবিশ্বাস, অবিশ্বাস আমাদেরকে মানে আমরা প্রভুর থেকে দূরে চলে যাই। অবিশ্বাসের কারণে আমরা প্রার্থনা করি, কিন্তু আমাদের মধ্যে অবিশ্বাস যদি থাকে তাহলে আমরা সেই প্রার্থনার উত্তর পাই না। এই দুটো জিনিস আঙ্কেল আমি বুঝতে পেরেছি ভালোভাবে। আচ্ছা, প্রেজ গড। আমি অনুরোধ করব, যদি সম্ভব হয় না, মানে আপনি যদি এগুলোর উপরে বিজয় নিতে চান, এই প্রচার বারবার শুনতে হবে। আমি কেন বলি তার একটা মেইন কারণ কি জানেন? বিশ্বাসের কেউ ডেফিনিশন দিতে পারেন, সংজ্ঞা দিতে পারেন?
আমি এইটা বলে আজকে একটু করবো। বিশ্বাসের সংজ্ঞা দিতে পারেন কেউ? বিশ্বাসের সংজ্ঞা কি? বিশ্বাস শ্রবণ হইতে, আর শ্রবণ ঈশ্বরের বাক্য হইতে হয়। গ্রেস বলল। গ্রেস। প্রেজ গড। বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয়তা জ্ঞান। ঈশ্বরের বাক্য শ্রবণ হেতু গ্রেস। গড ব্লেস ইউ। রোমিও 10:17। তার মানে হচ্ছে আপনি এই প্রচার যতবার শুনবেন আপনার বিশ্বাস বাড়বে। আপনারা হয়তো অবজ্ঞা করেন, কিন্তু আসলে আপনারা বোঝেন না। আপনার যদি সত্যিকারের জীবনে উন্নতি করতে চান, প্রান্তিক, আমি জানি না এখন করে কিনা, প্রান্তিক আমাকে বলতো, উপমা আছে নাকি প্রান্তিক উপমা, আমি জানি না আছে কিনা, তারা আমাকে বলতো যে আঙ্কেল, কারণ এই রাতের বেলায় তো এটা বাংলাদেশের ভোর বেলায় তারা যখন নাস্তা বানায় এই প্রচার তারা শোনে, তারপরেও যদি পারে আবার শোনে, জীবন পাল্টায়। আপনি যদি না শোনেন, বিশ্বাসের সংজ্ঞাই হচ্ছে বিশ্বাস শ্রবণ হেতু ঈশ্বরের বাক্য শ্রবণ। দিস ইজ দ্য ডেফিনিশন অফ ফেইথ। আপনার ফেইথ যদি না বাড়ে আপনি স্বর্গেও যাবেন না, আপনি কিছু পারবেন না। ইউ নিড ফেইথ। বারবার আপনার আপনি হয়তো বলবেন যে ও আমার অনেক কাজ, অনেক কিছু। স্বর্গে যিশুর কাছে গিয়ে তো তখন কইতে পারবেন না, বলতে পারবেন না যে না অনেক কাজ পারি নাই যিশু। আপনি বলবেন ও যিশু তখন ক্ষমা করবে না। আপনাকে যা কিছু করতে হবে এই পৃথিবীর থেকে আপনি যাবার আগে আপনাকে হয় সেই রকম ভাবে যেতে হবে যিশুর দিকে করে, আর যিশুকে চিনে তার বাড়িতে থাকার জন্য, আর যদি না হয় তাহলে আপনি আপনার স্টেপ ফাদার তার সঙ্গে গিয়ে সময় কাটাবেন। এখন আপনি রিয়েল ফাদারের কাছে যাবেন না স্টেপ ফাদারের কাছে যাবেন, এটা আপনার উপরে নির্ভর করে, আমার উপরে নির্ভর করে। আমিও আমার পরিজন সদা প্রভুর সেবা করি। আমি একটি বিষয় যাচনা করিয়াছি, ঈশ্বরের গৃহে চিরকাল বাসন। আমেন। কথাগুলো আমরা বলি, কিন্তু বাট ডু উই রিয়েলি মিন ইট? আমেন। এই কথা আমরা সবাই বাক্য দিয়ে বলি, কিন্তু আমি কি আমার জীবনে, আপনি কি আপনার জীবনে প্রতিফলিত করছেন না করছেন? দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে চান, কিন্তু আপনি হয়তো করছেন না। যাই হোক, ধন্য যিশু। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু দয়াময়, তোমার পবিত্র পবিত্র নামের প্রশংসা করি, গৌরব করি, ধন্যবাদ করি যে তুমি আমাদেরকে আজকে বোঝালে যে ইউ আর মাই ফাদার ইজ দ্য ক্রিয়েটর অফ দ্য ইউনিভার্স। সুতরাং উই আর নট মোর অর্ডিনারি পিপল অ্যান্ড উই ক্যানট কম্প্রোমাইজ। হালেলুয়া। প্রেজ গড ফর এভারমোর। এই সমস্ত ভাই বোনদের প্রভু গো, এবং আমি এই সমস্ত ভাই বোনদের তুমি দৃষ্টিভঙ্গি বদলে দাও। মসি বলেছিল যে তুমি আমাদেরকে পথ দেখাও, তোমার সত্য পথে চালাও। আমরা তোমার কাছে বিনতি করছি, প্রভু যিশু সম্বন্ধীয় যে গুণাবলী, প্রভু যিশুর সম্বন্ধীয় যে সুগন্ধ, সেই সুগন্ধে তুমি আমাদেরকে সুবাসিত করো এবং আমরা তোমার মধ্যে মিশে যেতে চাই। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। হালেলুয়া। আসুন আমরা প্রভুর ভোজের দিকে এগিয়ে যাই। প্রভু দয়াময়, এই খাদ্য জীবন্ত খাদ্য। ইসরায়েল জাতি খেয়ে মরে গিয়েছে, কারণ তারা এই খাদ্যের মূল্য বোঝে নাই। কিন্তু আমরা এই জীবন্ত খাদ্য আজকে খাচ্ছি। আমরা বুঝতে পারছি যে তুমি বংশ দেখছো, কারণ তোমার উপরে তুমি সমস্ত অপরাধ, অযোগ্যতা, অধার্মিকতা তুমি আমাদের তুলে নিয়েছো, তুমি তুলে নিয়েছো। তাই তোমাকেই ধন্যবাদ দেই। ধন্য যিশু। আসুন আমরা সকলে যিশুকে প্রভু বলে ডিক্লেয়ার করি। আমার সঙ্গে সঙ্গে বলতে থাকেন, কারণ কেউ কেউ হয়তো নতুনও থাকতে পারেন। আসুন আমার সঙ্গে বলুন, স্বর্গের বাবা। স্বর্গের বাবা, সবাই আমরা বলি, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি তোমার ধন্যবাদ করি আমি তোমার ধন্যবাদ করি যে তুমি তোমার
যে তুমি তোমার তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে প্রিয় পুত্র পুত্র যিশুকে যিশুকে এ জগতে পাঠিয়েছ। এই জগতে পাঠিয়েছ। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দ্বারা প্রভু যিশুর রক্ত দ্বারা তুমি আমাকে ধৌত করেছ তুমি আমায় ধৌত করেছো ও ক্ষমা করেছ। ও ক্ষমা করেছো। আমি জানি 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 আমি জানি 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 এবং বিশ্বাস করি এবং বিশ্বাস করি পিতা প্রভু পিতা প্রভু প্রভু যিশুকে প্রভু প্রভু যিশুকে যিশুকে মৃত্যুর থেকে উঠাইয়াছেন। প্রভু যিশু নামে আমি ঘোষণা করিতেছি প্রভু যিশু নামে আমি ঘোষণা করিতেছি একমাত্র প্রভু যিশুই একমাত্র প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। কেউ কেউ সুস্থ হয়ে গেলেন, কেউ কেউ সুস্থ হয়ে গেলেন, ব্যথা চলে গেছে। দেখ আপনি হাঁটেন, ব্যথা চলে গেছে, হাঁটেন। তারপরে হালেলুয়া, প্রেজ গড। যে কোনো শরীরে যে কোনো জায়গায় ব্যথা আছে, আপনার ব্যথা চলে গেছে যিশু নামে। হালেলুয়া, হালেলুয়া। সর্দি জ্বর যদি কারো থাকে সেটা দেখেন অলরেডি কমে গেছে যিশু নামে। হালেলুয়া। ব্লাড সুগার যদি কেউ হাই দেখে থাকেন চেক করবেন, ব্লাড সুগার নরমাল। চেক করবেন না, সরি, ব্লাড সুগার নরমাল। প্রভু ক্ষমা করুন, আমি সরি, আমারও ল্যাঙ্গুয়েজে অনেক কি হয়ে গেছে। চেক করবেন না, প্রভু যিশু নামে আপনি আপনার ব্লাড সুগার নরমাল হয়ে গেছে। হালেলুয়া। ব্লাড প্রেশার প্রভু যিশু নামে নরমাল হয়ে গেল। হালেলুয়া, প্রেজ গড, প্রেজ গড। দেখেন আপনারা যদি এইরকম কেউ থাকেন হাত তুলতে পারেন যারা সুস্থ হয়ে গেছেন। হালেলুয়া। হাঁটুর ব্যথা, মানে আমি ব্যথা বলতে সব জায়গায় বোঝাচ্ছি। দেখেন যদি হাত তুলতে পারেন যে কে কে সুস্থ হয়ে গেছেন। হালেলুয়া, প্রেজ গড। অনেকেই সুস্থ হয়েছেন, প্রভু অলরেডি সুস্থ করে দিয়েছেন। প্রেজ গড, হালেলুয়া, গ্লোরি টু জিসাস। আসুন আমরা প্রার্থনা শেষ করি প্রভুর ভোজের সম্বন্ধে। ও হালেলুয়া। Brasa sopa coco sencro care crecere cropa racropa le pito. Entre toco loc la que sipi bera crei. Moncore carocro care carato. Baccarese. Thore sopro care cronto. Hallelujah. Bless them. Hallelujah. Yes, Lord. Thank you, Jesus. প্রভু যিশু বলছেন বিজয় তোমাদের। Victory is yours. Hallelujah. আপনার victory, আমার victory. Amen. Amen. Hallelujah. Praise God. Hallelujah. Thank you, Father. Thank you, Father. Thank you, Father. Oh, Shamparakarakarisipa. Praise God. এবং তোমার এই রক্ত, উত্তম রক্ত, এই রক্ত আমাদের শরীরে প্রবেশ করছে। And we command any kind of sickness in the mighty name of Jesus depart from our bodies. Praise God. God spoke the words, be healed, and we were healed and delivered from death's door. Father, we thank you. Thank you for your grace. Thank you for your mercy. Thank you that the righteousness is speaking. It's not we are speaking. It's not Ami Bulchina. It is the righteousness is speaking. Hallelujah. And when righteousness speaks, nothing can stand against it. ঈশ্বর যখন আমাদের সপক্ষ, তখন আমাদের বিপক্ষ কেউ নয়। Praise God forever. Glory be to Jesus. Glory be to Jesus. আসুন আমরা 1 মিনিট প্রভুকে প্রশংসা দেই। Glory be to Jesus. Glory be to Jesus. Glory be to Jesus. Glory be to Jesus. Praise the Lord. Jesus, we worship you. Jesus, we worship you.
Jesus, we worship you. Jesus, we worship you. We worship you, Jesus. We worship you. We worship you. Praise God. Hallelujah. ধন্য যিশু। যিশু নামে চাই, and all God's people say, Amen. Hallelujah. আমেন হালেলুয়া হালেলুয়া, ধন্য Hallelujah. যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসুন। বললো প্রার্থনা করতে ও ঘুমালো, ঢুললো বসে বসে। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। রক্ত आनंद से गाऊंगा जीवन भर अपना, प्रभु की स्तुति करूंगा। मेरे दिल में नया गान मुझे यीशु देता है। हालेलुया। আপনার অন্তরে আনন্দের গান প্রভু দিয়েছে। আমেন। আমিন आनंद से गाऊंगा जीवन भर अपना, यीशु का स्तुति, प्रभु की स्तुति करूंगा। हालेलुया। प्रेज गॉड। কল্যাণী কি বলতে চাই একটু পরে বলো। প্রার্থনা প্রভুকে একটু ধন্যবাদ দেই, 1 মিনিট পরে বলো। Praise God forevermore. Glory be to Jesus for the precious blood and precious stripes, and by the wounding we were healed in Jesus' name. Hallelujah. Glory be to our Lord God Almighty, Lord Jesus Christ of Nazareth. Praise be to his holy name. Glorify the name. Magnify the name. Highly exalt the name of Lord Jesus Christ of Nazareth. Glorify, come magnify, come exalt the name of Lord Jesus. Praise God forever. Thank you, Father. Thank you, Holy Spirit. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. We worship you, Jesus. In Jesus' mighty name we pray, and all God's people say amen. 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 এরপরেও আর কারো কিছু বলার আছে নাকি? সুস্থ তো হয়েই গেলেন। হ্যাঁ বলছি দাদা ভাই, আমার মেয়ের একটা বই পাচ্ছে না, বইটা পরীক্ষা আছে পড়বে, একটু প্রার্থনা করে দিন। বই পাচ্ছে না মানে কি হয়েছে? বই ছিল বাড়ির মধ্যেই, খুঁজে পাচ্ছে না, ওর পরীক্ষা আছে, বইটা পড়বে, আমাকে বলছে খুঁজতে, আমিও খুঁজছি, পাচ্ছি না। স্বর্গদূতরা যিশু নামে কল্যাণী মেয়ের বইটা খুঁজে দাও। আমেন। আমিন। 10 সেকেন্ডের প্রার্থনা কয়জন করিয়েছেন? দাদা আমার 31 জন হয়েছে। আর আমার তিনজন আছে, আমার 3 জন। প্রেজ গড। আমি একটু প্রার্থনা চাচ্ছি, খুকুমনি বলছি। আমি নার্সিং হোমে আছি, আমার ঘুম হয় না, আমাকে একটু প্রার্থনা করে দেন কাইন্ডলি। 127:2 গেছো এটা। He gives his beloved a good night rest. ক্লেম করো, যিশু নামে আমি ঘুমাবো, আমি শান্তির। গেছো এটা 4, আমি 3 বোধহয়, আমি শান্তিতেই 4 আমি শান্তিতেই ঘুমাবো। আমেন। বাক্য দেওয়া হয়ে গেল, আর কিছু দরকার নেই। আমেন। কে পড়বে 121 গীত? আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে? সদাপ্রভু হইতেই আমাদের সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা, তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমাদের রক্ষক, সদাপ্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে, দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও পড়িবে না। সদাপ্রভু আমাদেরকে সমস্ত মঙ্গল হইতে রক্ষা করিবেন,
তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমাদের বাইরে যাওয়া ও আমাদের ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধ ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে তো পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন।